আর ওর প্রথম বিয়েবাড়ি। সত্যি ওর 2 বছর হবে, এই কদিন পরেই হবে। আর এটা ওর প্রথম বিয়েবাড়ি 2 বছরের মাথায় এসে পেল। সত্যি 2 বছর হলো আমরাও একটা বিয়েবাড়ি খাইনি, ভাবা যায় বাঙালি হয়ে বিয়েবাড়ি খাইনি, সেটা একটা বিশাল বড় ক্রাইম। কিন্তু কি করবো বলো তো, নেমন্তন্ন না পেলে, নেমন্তন্ন পাইনি তাই খাইনি। তো নেমন্তন্ন পেয়েছি, গেছি, খেয়েছি। তো কি কি খেয়েছি সেগুলো তো আমার শর্টসে দেখেই নিয়েছো আই হোপ। সে এলাহি খাওয়া দাওয়া করেছি পুরো একদম। অনেক দিন পর বিয়েবাড়ি পেলাম তো, তাই 2 বছর ধরে পুরো সব বিয়েবাড়ি মিলিয়ে মানে একদম গ্র্যান্ড খাওয়া দাওয়া একটা পুরো মানে করেছি ওদিন আর কি। আরও ভীষণ এনজয় করেছে, কারণ ওনা ব্যাপারটা ঠিক বুঝতে পারছে না, সবাই এত সাজুগুজু করে এক জায়গাতে। মাম্মাও সেজেছে, ওর মাম্মা তো সবসময় যেমন তেমন হয়ে থাকে, ও তো প্রথমে আমাকে দেখেই অবাক হয়ে গেছে। আর আজকে ভেবেইছিলাম একটা বেনারসি পরবো, বেনারসি আমার এত প্রিয়, 6-6খানা বেনারসি এর মধ্যে আমার হয়ে গেছে। ভেবেছিলাম বেনারসি পরবো, তো ভাবলাম চলো লালটাই পরা যাক আজকে একটু। আর নিজে শাড়ি অতটা পরতে পারি না ভালো করে, তাই এই সামনে কোনো রকমে পেরেছি। আগে আগে প্লেট কুচি সব আগে করে রেখেছিলাম, তো একটু সুবিধা হয়েছে আর কি। তা খাওয়া দাওয়ার বললাম তো তোমাদের, খাওয়া দাওয়ার কথা একদমই বলবো না, কারণ আমি পুরোটাই শর্টসে শেয়ার করেছি যে কী কী খেয়েছিলাম, সেটা বলতে গেলে অনেকটাই হবে। তো আরুও একটু একটু খেয়েছে, আরুকে সচরাচর আমরা বাইরে খাওয়াই না, বাট আজকে একটু খাইয়েছি, কারণ ওর প্রথম বিয়েবাড়ি ভাই, একটু তো ওকে খেতেই হবে তাই না, নয়তো কী ওর মনে থাকবে। আর বাকি আমরা স্টার্টার খেয়ে এতটাই পেট ভরে গেছিলো না, যে আমরা পুরো মানে মেন কোর্স যেটা, ওটা আমরা ভালো করে কেউই, মানে আমরা যে গেছিলাম আমাদের পুরো গ্রুপটা এনজয় করতে পারিনি। কারণ স্টার্টার এত অপূর্ব ছিল, মানে খেয়ে যাচ্ছি মন ভরছে না, এই করে করে পেট যে কখন ভরে গেছে কেউ বুঝতে পারিনি। আর এদিকটা পুরোটা ভেজের আইটেম ছিল, যারা যারা ভেজ অনেক পার্সেন্ট ছিল, যারা একদম পিওর ভেজ ছিল ওদিন, তো পুরো ভেজের এদিকটা ছিল। আর আরু তো যা খেয়েছে খেয়েছে, ওই স্টার্টার খেয়েছে, আর তার থেকে হচ্ছে ও একটু আইসক্রিম খেয়েছে, একটু মাখা সন্দেশ খেয়েছে, একটু ওগুলোকে ঘেটেছে আর কি। আর ওর কীর্তি দেখো কি করছে, ভালো তো খা। যে এই ছেলেটাকে আমি মাখা সন্দেশ এনে দিয়েছিলাম, ও মাখা সন্দেশকে আরও ভালো করে মেখে দিয়েছে পুরো। এত সুন্দর সোফাগুলো চারিদিকে, এত ভালো পরিষ্কার পরিচ্ছন্নর মধ্যে ও মেখে লাস্টে আমি এখানে তুলে রাখলাম। ওই যে আর কি করেছে, এই যে আমার ব্যাগে ফেলেছে ওখান থেকে তুলে তুলে। কি করি একে আমি, ডিসুম করে দিই, একটা একটা ডিসুম করে দিই। আমরা যাচ্ছি বিয়ে দেখতে, বিয়ে শুরু হয়ে গেছে, কি মজা। যা করেছে আরও ওখানে করেছে। তারপর আরুকে নিয়ে চলে গেছিলাম ওই পার্টটাতে, মানে যেখানে বিয়ে হচ্ছিল। বললাম চলো ছেলেটাকে একটু বিয়ে দেখাই, কারণ বললাম না ওর প্রথম বিয়ে বাড়ি, তো ওর সাথে ও বর বউকেও প্রথমবার দেখছে। আর এগুলো কী হচ্ছে, তো একটু অবাক চোখে বেশ চারিদিকে একটু তাকাচ্ছে, এত সাজানো গোজানো, মানে ব্যাপারটা ঠিকও বুঝতে পারছে না। তো ফাইনালি ওকে একটুখানি বিয়ে দেখিয়ে নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা হয়েছে। মানে বাড়ির কাছেই ছিল, বেশি দূরে ছিল না, ওই সব গাড়ি নিয়ে নিজেদেরই যাওয়া হয়েছিল, তো তো তাই একটু লেট করেই সবাই এসেছি। আর এই যে শেষ পাতে পান, সেটা তো আমাকে খেতেই হবে, কারণ আমি একদম মানে পান পাগল বলতে পারো আর কি। ওই দেখো না, দেখেই বুঝতে পারো, মানে যত বড় অত বড় পানটাকে পুরো ঠুসে নিয়েছি মুখে, এতটাই ভাল লাগে। আর লাস্টে এসে নিচে নেমে একটু ওই ঢং করে আর কি, ঢংই বলবো, ওই ঢং টং করে বেশ। আর এবার রওনা দিতে হবে, কারণ অলরেডি ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই, আর বেবিও ঘুমাবে। আর চলো আজকের মধ্যে টাটা বাই বাই। বেশ অনেক দিন পরে বিয়েবাড়ি এনজয় করলাম, দেখি আবার কবে বিয়েবাড়ি